সো হ্যালো গাইস, তোমাদের সকলকে জানাই আমার এই জ্যোৎস্নারাতে জিষ্ণু চ্যানেলে স্বাগতম। এবং যেখান দিয়ে দেখছো ফেসবুক বা ইনস্টাগ্রাম, ভিডিওটা পুরোটা দেখো, টেনে ভিডিওটা দেখতে যেও না, অনেক কিছু জানার আছে, তোমরা কিন্তু ভিডিওটা মিস করে যাবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো। ইউটিউবে হলে লাইক সাবস্ক্রাইব করো, ফেসবুকে হলে লাইক এবং ফলো করে দিও, পোস্টটাকে কমেন্ট করো এবং তোমাদের আরও বন্ধু এবং আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিও। সকলকে জানাই মেরি ক্রিসমাস, কারণ আজ হচ্ছে 25 ডিসেম্বর 2024। তা আমি আজকে সবাইকে বলতে চাই, এই যে আমরা সবাই ধরেন 24শে ডিসেম্বর রাত 12টার সময় বা 12টার পরে বা পরের দিন সকালবেলা অর্থাৎ 25শে ডিসেম্বর দিনটা সারা দিন পালন করি, এই যে মেরি ক্রিসমাস, এর অর্থ কি আপনারা জানেন? হ্যাঁ, হয়তো ধরুন অনেকেই জানেন, আমি বলছি যারা জানেন না। অর্থাৎ আমরা যে উইশ করছি, হ্যালো মেরি ক্রিসমাস, হাই মেরি ক্রিসমাস, সো 25 ডিসেম্বর মেরি ক্রিসমাস। কিন্তু মেরি ক্রিসমাসের মানেটা কি? মেরি সেটা কি জিনিস? মেরি কোনো জিনিস না। আজকের দিনে মহাপ্রভু যিশু এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন, আমরা সবাই জানি। স্থান ইংল্যান্ড। সেখানে এই 25 ডিসেম্বর দিন তিনি জন্ম করেছিলেন এবং কার ঘরে জন্ম করেছিলেন? তার মায়ের নাম ছিল মা মেরি। যেহেতু মা মেরির ঘরে যিশু খ্রিস্টান জন্ম নিয়েছিলেন, এটা বিশেষত খ্রিস্টান উৎসব হিসাবে পালিত হয়। এখন এটা ইন্ডিয়াতেও আমরা পালন করে থাকি অনেকে, সেটা বড় কথা নয়। ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার, তাই আমরা সবাই মিলে এই ফেস্টিভ্যালটা উদযাপন করি। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা জানলাম তার মায়ের নেম মেরি। তো মেরির ছেলে অর্থাৎ যিশু খ্রিস্টান জন্মগ্রহণ আজের দিনে করেছিল বলেই আমরা আজকে সবাইকে উইশ করি মেরি ক্রিসমাস, অর্থাৎ মেরির ছেলেকে আমরা উইশ জানাচ্ছি আগে, তারপরে আমরা সবাইকে উইশটা জানাচ্ছি। দ্বিতীয় কথা হলো, আমরা এই দিনে যে অনেক যে ছবি পোস্ট করি, স্যান্টার ছবি পোস্ট করি, স্যান্টা আমরা ভাবি যে রাত 12টায় স্যান্টা গিফট দেয়। অ্যাকচুয়ালি কিন্তু দিনটা স্যান্টার নয়, দিনটা হলো আমাদের যিশু খ্রিস্টানের। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, আমাদের সনাতনী ধর্ম যাকে বলে, সনাতনী ধর্মেতেও শ্রীকৃষ্ণ আছে, বাবা মহাদেব আছে, বাবা লোকনাথ আছে, অনেকেই আছে। সো শ্রীকৃষ্ণ হচ্ছে উনি আমাদের শ্রী বিষ্ণুর অবতার, শ্রীকৃষ্ণ। আর যীশু খ্রিস্টান হলো শ্রী বিষ্ণুর অবতার। তো তার যে ভক্ত, মানে শ্রীকৃষ্ণের ভক্তকে চৈতন্যদেব, নিতাই, নিমাই, এরা তারা যেমন নদিয়ার পথে পথে আমাদের মনে প্রাণে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে হরিনাম, তেমনি সেন্ট নিকোলাস নামক একটি ছেলে এই যীশু খ্রিস্টের নাম সারা রাজ্যে, সারা দেশে এবং পুরো পৃথিবীতে একসময় সে ছড়িয়ে দিয়েছিল। তাই তাকে আমরা এত ভালোবাসি, এত প্রাণমন দিয়ে টানি। আর সবাই বলতে এটাই অবভিয়াসলি ঠিক যে যিশু মানেই শিশু, শিশুর মধ্যেই থাকে যিশু। সো যেখানে তো প্রভু শিশুকে ভালোবাসছে, অবভিয়াসলি ভক্তও শিশুকে ভালোবাসবে। তাই সেন্ট নিকোলাস সেও তো শিশুদের খুবই ভালোবাসত। তো সেন্ট নিকোলাস একদিন ভাবলো যে তারপরে প্রভু যিশুর জন্মদিনে একটা নতুন কিছু করলে হয়। একটু যে যখন শিশুদের ভালোবাসে, তো আমি আমার শিশুদেরকে ভালোবেসে আশেপাশের প্রতিবেশীকে কিছু গিফট দেওয়ার ব্যবস্থা করি। সেও এক বরফের দেশে থাকতো, তার আশেপাশে কিছু পৌর গরিব যারা তাদের ঘর ছিল। তো যীশু খ্রিস্টের জন্মদিন, সেই সময় ইংল্যান্ডের সবার একটা ফেস্টিভ্যাল মানানো হয়, সবাই কেক কাটে, এই দিনে বিভিন্ন রকমের উৎসব পালিত হয়। তাই সেন্ট নিকোলাস অনেক গিফট নিয়ে বেরালো। সে নিজেও গরিব ছিল, কিন্তু যা ওদের উপার্জনে ছিল সবটুকু দিয়ে সে কিছু গিফট কিনেছিল একটা থলের মধ্যে নিয়ে। সে ভাবলো মানে 24 ডিসেম্বর রাত 12টার পরে যখন যীশু খ্রিস্টের জন্মলগ্ন চলে আসবে, তখন সে বেরাবে তাদেরকে গিফটগুলো দিতে। বাচ্চারা যখন ঘুমিয়ে থাকবে তার অজান্তেই দিয়ে যাবে। তো এরকম করতে করতে তো সে বেরিয়ে পড়লো, রাত 12টা বাজে, তারপরেই সে বেরিয়ে পড়লো। হাতে তার ছিল একটি ঘন্টা, সে বাজাতে কুকুরের গাড়ি করে তো সব পুরোটা রাজ্য সে ঘুরে বেড়াচ্ছে। এবং প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি শিশু ঘুমিয়ে রয়েছে, সবাইকে গিফট দিতে আছে। তো গিফট দিতে এক বাড়িতে গিয়ে দেখছে তারা খুবই পৌর, তাদের বাড়ির জায়গাটাও খুব ভালো নয় এবং ঘরও খুব ছোটো। তো সবাইকে যখন গিফট দেওয়ার সময় তো কারোর টেবিলে, তো কারোর বিছনায় রেখে আসছে। এবার সে ভাবছে
এই বাচ্চাটার ঘরে তো কিছুই নেই, শুধু তাকে গিফটটা আমি দেবো কোথায়, আর তার কেউ ছিলও না। তো সে সময় না তার লক্ষ্য পড়লো দেওয়ালে টাঙানো দুটো মোজার দিকে। ওই বাচ্চাটা দুটো মোজা শুধু ঝোলানো ছিল দেওয়ালে। তখন সেন্ট নিকোলাস ওই গিফট সেই বাচ্চাটার গিফট নিয়ে মোজাটার মধ্যে রেখে দিল, এবং মহানন্দে সেই বাচ্চাটা কিন্তু সকালবেলা গিফটটা পেয়ে খুবই আনন্দিত পেয়েছে। সেন্ট নিকোলাস সেটা নিজের চোখে দেখেছে, তাদের নিজেকে তারা ধন্য মনে করেছে সেন্ট নিকোলাস। সো সেন্ট নিকোলাসের দিন কিন্তু 25শে ডিসেম্বর নয়, 25শে ডিসেম্বর একদমই যিশুর দিন, যিশুর জন্মদিন, যিশু খ্রিস্টের জন্মদিন। তো তার দূত বা ভক্ত যাই বলেন, তো সেটা হলো সেন্ট নিকোলাস। এবার যখন দুঃখের খবর আসে যে সেন্ট নিকোলাস মারা যান, বাচ্চাটা তখন খুবই ছোট। সে মারা যাওয়ার পরে আবার সেই 25শে ডিসেম্বর পরের বছর যে প্রতি বছরই আসে সেটা এরকমই ফিরে এসছে। তো বাচ্চারা সেনকে ঘুমাচ্ছে এবং ভাবছে যে এর আগের বছর আমাকে একজন গিফট দিয়ে গেছিলো, তাকে তো আমি দেখতে পাইনি, এবার যদি তোকে দেখতে পেতাম খুব ভালো হতো। আমি একটা কাজ করি, আজকে না রাত জাগে। তো বাচ্চাটা না ওর কথা মতন রাত জেগেছে। আর সেন্ট নিকোলাস ভাবছে বাচ্চাটাকে আমি দেখাই দিই, খুব সৎ, আমরা যেমন দূতের দেখা পাই না। সেন্ট নিকোলাস সেই হিসেবে তার সামনে এসছে এবং বাচ্চাটা তাকে দেখেওছে পর্যন্ত। তার হাতে গিফটটা দিয়ে বলে, হাই আমি সেন্ট নিকোলাস, মেরি ক্রিসমাস বলে সেন্ট নিকোলাস যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তখন ওই বাচ্চাটা জোরে জোরে চিৎকার, সে তো বাচ্চা, তার মুখে কথা আটকে যাচ্ছে, তুতি তুতি বলছে। তো সে পুরো নামটা মানে সেন্ট নিকোলাস নামটা সে উচ্চারণ করতে পারছে না, বারবার বলছে সান্টা ক্লজ, সান্টা ক্লজ, সান্টা ক্লজ, বাই সান্টা ক্লজ। তার থেকে আমাদের এই নামটা এসছে সান্তা ক্লজ। অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে সেন্ট নিকোলাস, কিন্তু বাচ্চাটার যে ভাষা মানে তার উচ্চারণে অসুবিধা হওয়ায় সে সান্টা ক্লজ বলে তাকে ডেকেছিল বলে আজ আমরা তাকে সান্টা ক্লজ বলেই চিনি। আর আমরাও প্রতি রাতে, আমি এখনও বিশ্বাস রাখি যে সান্তা ক্লজ এখনও আসে, সবার ঘরে ঘরে গিফট দিয়ে যায়, তার জন্য আমিও মোজা ঝুলিয়ে রাখি। আজকেও আমি গিফট পেয়েছি। তো ভিডিওটা যেন ভালো লেগে থাকে, যদি আপনারা সত্যি এগুলোর থেকে অনেক কিছু জানতে পারেন, তবে ভিডিওটা যেন লাইক করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আগেই বলেছি, যদি ফেসবুক থেকে দেখেন পোস্টটাকে লাইক করে একটু কমেন্ট করে দেবেন ভিডিওটা যে কেমন লাগলো, আর ট্যাগ করে দিন আপনার সেসব বন্ধুকে যারা ক্রিসমাস দিনে খুবই আনন্দিত থাকতে চায় এবং জানতে চায় অনেক কিছু এইসব বিষয়ে, পাঠিয়ে দিন। সো বাই।